নমস্কার প্রিয় বন্ধুরা, তো তোমরা সকলে কেমন আছো একটু জানিও। আর আমি তোমাদের অঙ্কিতা, আমিও বেশ ভালোই আছি। আমার 10 দিন নাগাদ ঠান্ডা লেগেছিল, তো ঠান্ডা লাগার ফলে শরীরটা একদমই ভালো ছিল না, তোমাদেরকে ভিডিও দিতে পারিনি আমি ভালো করে। তো আজকে আমার এক জায়গায় যাওয়ার আছে, এই কারণে আমার সকালে ওঠা। তো সকালে কখন উঠেছি জানো তো বন্ধুরা? আজকে প্রায় 5:45টার দিকে আমি ঘুম থেকে উঠেছি। আর এতটা ঠান্ডার মধ্যে এত সকালে ওঠা মানে খুবই ভয়ঙ্কর ব্যাপার। তো আমার কাছে তো অনেক ভয়ঙ্কর, কারণ আমি ঘুমোতে খুবই ভালোবাসি, তাই না? তার জন্যে এক জায়গায় যাওয়ার ছিল বলে তাড়াতাড়ি উঠে পড়লাম ঘুম থেকে। ওঠার পরে চান সেরে পুজো করে, বাড়ির কাজকর্ম করে, মানে চান সেরে পুজো করে মুখে একটু হলদি লাগিয়ে ছেলেকে চান করিয়ে দিয়ে রেডি করালাম। তারপর আমি একটু নিজে রেডি হয়ে গেলাম। নিজে রেডি হওয়ার পরে রাস্তায় চলে এলাম। তো ঘর বন্ধ করে রাস্তায় চলে আসার পরে আমার এক দাদু দাঁড়িয়ে আছে। দেখো, দাদুটা বলল, তুমি যদি এসএমএস মানে নাটকে অ্যাক্টিং করো তুমি ভালো দূর এগিয়ে যেতে পারবে। তা আমি বললাম, আমি তো এতটাও সুন্দর নই। তো বললো, সব কিছুর জন্য সুন্দরটা মানে প্রয়োজন হয় না। তো আমি বললাম, এটা তো ঠিকই বলেছো তুমি। তো তারপর দাদুকে টাটা বাই বাই দিয়ে চলে আসলাম। তো আমার এক জায়গায় যাওয়ার আছে, যেখানে যাওয়ার আছে ওখানে এখন যাচ্ছি। তো একটা কথা বলবো বন্ধুরা, সব সময় না মন খারাপ করে বসে থাকলে হয় না। কখনো কখনো না নিজেকে হ্যাপি রাখার জন্য কোথাও গিয়ে ঘুরে আসতে হয়। হ্যাঁ, এমনটা নয় যে আমরা কিছু খারাপ কাম করলে আমরা হ্যাপি থাকতে পারবো, তাই না? তো কোথাও একটু ঘুরতে গেলে, কোথাও একটু খাওয়া দাওয়া করলে, মানে ধরো তুমি কোথাও আত্মীয় স্বজনের বাড়িতে গেলে ঘুরতে, সেটাও হয়। তো আমি ভাবি এগুলো, জানি না তোমরা কি ভাবো, মানে তোমাদের মনে কি চলে। তো সব মানুষের মানে মনের মানে ফিলিংসটা আলাদা আলাদা হয়, তাই না? তো এখন আমরা যাচ্ছি, আমি অনেকটাই খুশি। কি মানে মেঘ না চাইতেই জল বলে না, কথায় আছে। তো আমি না ভাবতে পারিনি যে আমি পিকনিকে আসবো বলে। তো বরমশাই আমাকে অনেক জোর করে নিয়ে এসেছে। আর এখানে গাড়িতে আমার জামাইবু ছিল, ছেলে ছিল, আমি ছিলাম, বাকি আরও কজন ছিল, তো তোমাদেরকে দেখানো হলো না। তারপর এই যে দেখো, আমি পিকনিক প্লেসে এসে পড়েছি। তো আমাদের ভাইগনা নেমে পড়েছে, তো বাকি সব নেমে পড়েছে এখানে। তো দেখো জায়গাটা, ভিউটা অত সুন্দর না বন্ধুরা। তোমাদেরকে নিশ্চয়ই আমি যদি এই ভিডিওতে শেয়ার করতে না পারি, নেক্সট ভিডিওতে নিশ্চয়ই শেয়ার করব জায়গাটার বিষয় নিয়ে। তো একটা ব্রিজ, এই যে দেখো ব্রিজটা, আমরা এদিক দিয়ে ব্রিজটা পার করে এসেছি। তারপর এখানে দেখো, মানে আমার ভাইগনার সাথে একটু গল্প করছিলাম, ভাইগনা তোমার জায়গাটা কেমন লেগেছে? তো বললো, খুবই ভালো লেগেছে মামি। তা আমি বললাম, আচ্ছা ঠিক আছে, বসে থাকো চুপ করে। তারপর এখানে দেখো আমার ছেলে মাটির মধ্যে এসে গড়াগড়ি করছে। যাওয়ার পরে পরে ওর দুষ্টুমি শুরু হয়ে গেল। তারপরে এইখানে দেখো আমার দিদি ভাই, তারপর আমার দেওর বাবু, আমার দিদি এখানে সব পুরি বেলছে, আমিও কিছুটা বেলে দিয়ে আসছি। তারপর এইখানে আমার মাওই মা, তারপর মাসি, এই যে এখানে শ্বশুর বাবা আমার দেখো এখানে কাজ করছে, রান্না করছে। তারপর আমার শাশুড়ি টুকটুক করে কাজ করছে। আর শাশুড়ি কাজ করতে খুবই ভালোবাসে। আর ইনি যে দেখতে পাচ্ছ, ইনি আমার হচ্ছে ভাইয়ের বউ। তারপর ইনি হচ্ছে আমার দিদি, বড়দি, চা খাচ্ছে। তারপর এইখানে হচ্ছে দিদির বর, জামাই বাবু একটু রান্নাতে হেল্প করে দিচ্ছে, ওর জন্য চা নিয়ে দাঁড়িয়ে আছে। তো বলছে পরে খাবো, এখন খাবো না, আমি রান্না করছি। তারপর দিদিভাই আমাকে বলছে যে, অঙ্কিতা তুমি ক্যামেরা করো, তাড়াতাড়ি ক্যামেরা করো। তো এই যে দেওর বাবু আর আমার ভাইয়ের বউটা গল্প করছে, তো ওদেরকে ক্যামেরা করতে বলছিল, তো আমি একটু ক্যামেরা করে নিলাম। তারপরে এখানে দেখো চা দিয়ে বিস্কুট খাওয়া হচ্ছিল। চা দিয়ে বিস্কুট খাওয়ার পরে এখানে আমার শাশুড়ি মা আমার ছেলেকে খাওয়াচ্ছে। এই সকালের খাবার ছিল পুরি, ঘুগনি, এইগুলো সব। তারপর ওদেরকে খাইয়ে দেখো আমার ফুচকার লালিপপটা আমার হাতে আমি নিয়ে নিয়েছি, ও বলছিল খাবে না বলে। তারপর এই যে দেখতে পাচ্ছ, আমার এটা ছোট দেওর, মানে আমার ছোট ভাই, ঘুগনি বাড়ছিল। তারপর আমাদেরকে সার্ভ করলো, মানে দিল আমাদেরকে সবাইকে। তারপর আমরা দেখো এখানে গাছের ছাওয়ায় কি সুন্দর করে বসে পড়েছি সবাই মিলে খেতে। তো এই আনন্দগুলো না কখনো কেনা যায় না, জানো তো বন্ধুরা। এইগুলোকে না অনেক ভাগ্য করে পেতে হয়। তো আমি এটা ভাবি, জানি না তোমরা কি ভাবো। তো আমরা একটু ফ্যামিলি মিলে সবাই জলে নেমে পড়েছি। এই নদীটা আমার কাছে তো পুরো বাম্পার লেগেছে, জানো তো বন্ধুরা। এই যে দেখো আমার পুরো ফ্যামিলি এখানে গুড়গুড় করছে, আর এইদিকে ফটো তুলছে, ওইদিকে ফটো তুলছে। তো আমার এক দেওর বাবু
নিয়ে এসেছিল ডিএসএলআর। তো ওই ডিএসএলআরে আমাদের সব ফটো ওঠানো হয়েছে। আমাদের লাইফে কি আছে বলো, এই ঘোরাফেরা খাওয়া দাওয়া এগুলোই না। একদিন তো আমরা মাটিতে ধুলোর সাথে মিশে যাব, তাই না বলো? তো এইখানে ভাগনার সাথে একটু জলে এসেছিলাম, তাকে নিয়ে একটু ভিডিও করছিলাম। এই ভাগনাটা আমাকে কিন্তু অনেক ভালোবাসে, সব সময় মামি মামি করতে থাকে। তারপর আমার ভিডিও শুট ছিল, তো একটু ভিডিও করে নিলাম। জায়গাটা মানে এতটাই সুন্দর লেগেছে বন্ধুরা, খুবই ভালো লেগেছে আমার কাছে। তো এই ভিডিওতে শেয়ার করতে না পারলেও তোমাদের কাছে নেক্সট ভিডিওতে আমি নিশ্চয়ই শেয়ার করব জায়গাটার বিষয় নিয়ে। তো এখানে দেখো আমার শ্বশুর রান্না করছে। শ্বশুরের অনেকটা বয়স হয়ে গেছে, তো এখনও রান্না করতে কষ্ট হয়, হাত কাঁপে, পা কাঁপে, সব কাঁপে। কিন্তু এই যে আমার বরমশাই একটু হেল্প করে দিচ্ছে, তারপর জামাইবাবু একটু হেল্প করে দিচ্ছে, তাই না? আমরা একটু কাটাকুটা করে দিয়েছি, তো ওরা বাকিটা করছে। তারপর এখানে বাচ্চাগুলো দেখো খেলছে, ঝগড়া করছে, এদের কি কাম আছে বলো তো? তারপর দেখো এই যে কমলা দিয়ে দিয়েছে হাতের মধ্যে একটা একটা করে সবাইকে, এটা খেতে হলো। তারপর এই যে দেখো সবাই আমাদের গুরুজনগুলো, আমাদের গুরুজন ব্যক্তিগুলো সব খেতে বসেছে। তারপর আমিও বসে গেলাম ফাইনালি। এখানে কি কি খাওয়া দিয়েছিল জানো তো? মাটন দিয়েছিল, আর ট্যাংরা মাছ, আর হচ্ছে পাঁপড়, ডাল, এইগুলো। তো আমাদের খাওয়া দাওয়াগুলো তোমাদের মানে শুনে কেমন লাগলো? এখন যদি তোমাদেরকে আমি বলি যে তোমরা খেতে আসো, তোমরা কি আসতে পারবে? তো আমি এইভাবে বলতে যাব না নিশ্চয়ই। তো এখানে দেখো খাওয়ার পরে নাচানাচি হচ্ছে, কিন্তু আমি ভিডিওতে নেই, আমি ক্যামেরা করছিলাম তো তার জন্যে। আমার ছোট দেওর নাচছিল, ছেলে নাচছিল, দিদিগুলো নাচছিল পুরো। তারপর বন্ধুরা মনটা এত খারাপ লাগছিল কি, জায়গাটাকে আমি খুবই পছন্দ করি। তো 3 বছর আগে এই জায়গা থেকে আমি পিকনিক খেয়ে গেছিলাম, তো আমাকে খুবই মনে পড়ে এই জায়গাটার কথা, মানে অতটা সুন্দর জায়গাটা। তো আমাদেরকে এখন চলে যেতে হচ্ছে বাড়িতে। তো এখন প্রায় বাজে 5টা। তো এই যে দেখো এটা হচ্ছে এই যে ঢোকার রাস্তাটা, গেটটা। তো চলো বন্ধুরা রাখছি আমি, টাটা বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।